আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমি শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও। আমি বেশ ভিডিও প্রতিদিন দিতে পারছি না, দুঃখিত এর জন্য। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমেই আমি আজকে রান্না করব বেগুন আর পাবদা মাছ দিয়ে হাতে মেখে একটা তরকারি। দেখো তার জন্য এখানে পাবদা মাছ, বেগুন, ঝাল, পেঁয়াজ, রসুন, তেল, হলুদ, লবণ নিয়ে নিলাম। প্রথমে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা এই যে দেখো কড়াইতে দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো দিয়ে দিলাম রসুন বাটা। আর এখন এই মশলাগুলোকে আমি সুন্দর করে হাতে মেখে নেব। দেখো আমি এই যে হাতে মেখে নিচ্ছি। দেখো এরকম করে হাতে মাখার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। হাতে মাখা তরকারি কিন্তু আলাদা রকম একটা ফ্লেভার আসে। আর এরপরে মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আবারও একটু সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব এখানে পাবদা মাছগুলো। দেখো পাবদা মাছগুলোকে একদম সাদা করে ডলে ধুয়ে নিছি। তো মাছ কিন্তু যত ধোয়া হয় তত মাছের স্বাদ কিন্তু বেড়ে যায়। এরপরে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো দিয়ে আবারও কিন্তু মেখে নেব। তারপরে এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। তো দেখো এই বেগুনগুলো কিন্তু আমাদের ছাদে আমার দুলাভাই কিন্তু খুব চাষবাস শাকসবজি লাগাতে খুব পছন্দ করে। আমিও করি, কিন্তু আমার কিন্তু বেগুন গাছ নাই। তো তার বেগুন গাছ থেকে আমি বেগুন তুলে নিয়ে আসছি তাকে না বলেই। এই যে দেখো এই ভিডিওর মাধ্যমে তাদের জানিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য সামান্য একটু পানি, তারপর দিয়ে দিচ্ছি ঢাকা। এখন চুলাটাকে আমি অন করে দিব। আর এই যে দেখো কিছুক্ষণ পর দেখো তরকারিটা ফুটে উঠছে আর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন নিচ থেকে একটু নেড়ে দেব। দেখো আমি খুব সামান্য পানি দিছি। হাতে মাখা তরকারি আর পাবদা মাছ, বেগুন একেবারে নরম, খুব নরম। তো এটাকে বেশি ঘাটাঘাটি করা যাবে না। তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেল। এরপরে দেখো আমি চলে আসলাম এই যে কেনাকাটা করতে। এখান থেকে এই যে RFL এর শোরুমে চলে আসছি। এটা আমাদের নিরালাতে, খুলনার নিরালায় এটা। তো দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা, দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায়, খুবই ভালো লাগে। তো আমি এখান থেকে কিছুটা ভিডিও শ্যুট করে নিলাম। আর এই যে দেখো কত সুন্দর করে এখানে আসছিলাম হচ্ছে আমার রান্নাঘরের জন্য একটা এখান থেকে র্যাক নেব, তার জন্য। তো দেখো এখানে কত রকমের, এখানে আসলে থালা বাটি থেকে রান্নাঘর থেকে বাথরুম পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছুই পাওয়া যায় আর কি। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো। যদি তোমাদের আমার আজকের ভিডিওটা কোনো অংশে একটু ভালো লাগে, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এই যে দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে সব।
বন্ধুরা দেখো, যে জন্য মার্কেটে গেছিলাম এই যে র্যাকটা কিনে নিয়ে আসলাম। কেমন হয়েছে র্যাকটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে দেখো, র্যাকটা কিনে আনার সাথে সাথে আমাদের বিড়ালগুলো সব এটার পরে উঠার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এই যে দেখো, রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আমি কিন্তু র্যাকটা রান্নাঘরে নিয়ে চলে আসছি। আর রান্নাঘরে এনে র্যাকটাকে আমার গুছানো হয়ে গেছে। আর এই যে দেখো, আমাদের রান্নাঘরের আমি থালাবাটি ছিল সেগুলো র্যাকটার উপরে গুছিয়ে নিলাম। আর এই যে রান্নাঘরের আমার রান্নাঘরটা কেমন করে গোছালাম, র্যাকটা কিভাবে রাখলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার যে জিনিসপত্র তাতে কিন্তু সেই হিসাবে র্যাকটা আমার ছোট হয়ে যায়। যাই হোক, এনে বাজার থেকে এসে কিন্তু জাস্ট অনেক কষ্ট হয়ে গেছে। তো কোনো রকমে একটু গুছিয়ে রেখে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এইটা কিন্তু ঈদের আগের দিনের, এই যে কুরবানি ঈদ তার আগের দিনের ভিডিওটা। তো ঈদের কিছু কেনাকাটাও করছিলাম, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম না। তো পরবর্তী ভিডিওতে সেটা শেয়ার করা যাবে বন্ধুরা। এই যে কোনো রকম একটু রান্নাঘরটা গুছিয়ে রেখে আমি কিন্তু আবারও বাজারে যাব। বাজার মানে স্বপ্নতে যাব। আমাদের এখানে স্বপ্নর যে শোরুমটা আছে ময়লাপুতার মোড়ে, ওইখানে যাব। তো কোনো রকম একটু রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম, তারপরে স্বপ্নতে চলে গেছিলাম। তো স্বপ্নতে কিন্তু ওখানে আর কোনো আমি ভিডিও শ্যুট করি নাই। তো এই যে দেখো, আমার রান্নাঘরের উপরে যে জিনিসপত্র আছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে স্বপ্ন থেকে আমি কি নিয়ে আসছিলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ রান্নাঘরের উপরে আমার যে সেলফ আছে সেগুলোর ভিতরে যা যা থাকে সেগুলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, আর একটা সেলফের ভিতরে সব হচ্ছে, এখানে যত মশলাপাতি যা কিছু থাকে সব এখানে রাখি। আমার রান্নাঘরটা তোমাদের কাছে কেমন লাগে একটু জানাবে। আর তারপরে এই যে দেখো, স্বপ্ন থেকে কি কিনে নিয়ে আসলাম। এখানে আছে লাচ্চা সেমাই, 2 রকমের সেমাই নিয়ে আসলাম, ভাজা সেমাই আর লাচ্চা সেমাই। তারপরে ঘি, বাদাম, যা যা আর কি ঈদের সেমাই রান্না করার জন্য, পোলাও চাল, বাসমতি চাউল, দুধ। এই দেখো 2 প্যাকেট সেমাই, তারপরে হচ্ছে দুধ, এটা হচ্ছে ডিপ্লোমার দুধ, তারপরে বিরিয়ানি মশলা, এই যে বাদাম, এটা হচ্ছে পেস্তা বাদাম, আর এই যে দেখো বাসমতি চাউল। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।